তুমি কত বছর আছো এখানে? শুরু থেকেই? একবারও দেখোনি ভূত? দেখিনি, কথা তো বলি। দেখেছো? কাউকে কেউ দেখাতে পারে না। আচ্ছা, দেখাতে মানে তুমি দেখেছো? আমি দেখি। দেখেছো? রাতে যখন ওই যে বাজারটা কলাম চলে আসবো, এবার ওই যে বলেছে ওই গাছে এইটা থাকে, আর মাছ নিয়ে গেলে পিছনে লাগে। আমি তখন শিকার নিলাম, আর শিকার তো খেতাম না, ওই শিকারের টানতে টানতে চলে আসে। কিন্তু ওরা মাছ নেওয়ার জন্য আগে পিছু হচ্ছে। আমার কাছে আগুন রয়েছে বলে আমার কাছে আসতে পারছে না। দেখা যাচ্ছে অত দূর থেকে চলে যাচ্ছে, এই মাছটা দিয়ে যা, মাছটা দিয়ে যা। মানে তোমাকে বলছে মাছটা দিয়ে যা? মাছটা দিয়ে যা। আমি আগুন জ্বালিনি, সিধা বাড়ি। তারপর বাড়ি এসে মাকে বললাম যে মা এই ব্যাপার। তো বলছে মাছটা নিয়ে আসলি কেন? তো আমি তো অত বুঝতাম না। মারা বলছে মাছ আর খাওয়া যাবে না, ফেলে দিয়াই। তো বাবা আবার ফেলে দিল। বলছি কেন মা, খাওয়া যায় না কেন? কারণ ওই যে ওরা তোর পিছনে লেগেছে, চেয়েছে এই মাছ খেলে শরীর খারাপ করবে। ওই দিনের পর থেকে মানে কোনো দিন বাজারেও যদি করি মাছ আনতাম না, আর মাছ যদি নিই তো বেলা থাকতে থাকতে চলে আসতাম। এমনি পাড়াতে মাছ বিক্রি করতে আসে, সকালে নিয়ে নিই, ঠিক আছে, রাতে আর মাছ নিতাম না। ওরাও সব বেরিয়েছে। এদিকে আসছে নাকি? না 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 না, তুমি এখানে যে নিয়ে এলে, এখানে কোনো গল্প আছে? হ্যাঁ, এখানেও তো গল্প আছে। এখানটা আমার নিরিবিলি জায়গা, এখানটাতে বলতে পারবে বলেই নিয়ে এসছি। মানে গল্পটা এখানেই করা হয় কেন বলে, তো কুঠির দিকে ওই সবাই এসে আগে কুঠিতে চলে যায়, মানে গল্প করতে পারি না। তারপর কুঠিটা ভেঙে গেছে, কোথায় মাথায় টাথায় পড়বে, ঠিক আছে। সেই এটা কিন্তু এটা রিস্ক হয়ে গেছে। আর ওই দিকটা সকালে দেখলাম তো ঘুরে চলে যায়, ঠিক আছে। যেমন এখানেই এমন এক মানে রিসেন্ট লাস্ট কি কেস হয়েছে এখানে? রিসেন্ট বলতে তুমি কতদিন আগে দেখেছিলে? আমি তো মনে করো আমার বয়স যখন 17-18, তখন থেকে আমি এইসব জিনিসগুলো দেখা, ঠিক আছে। মানে আমি এমন এমন কাজে যুক্ত ছিলাম, এই যে সেচের ব্যবস্থা, নদীর থেকে যে জল তোলে না, পাম্পগুলো হয়, মানে 24 ঘড়া 25 ঘড়া যে বড় পাইপলাইন দিয়ে জল যায় সেচের জন্য, ওইটা আগে কাজ করতাম। আমার বাড়ির পিছনেই রয়েছে ওই জিনিসটা, 2খানা মোটর জল তুলবে। আর ওই সময় কারেন্টের পাওয়ার মানে খুব ভোল্টেজ কম ছিল, তখন আমাদের বনগাঁতে পাওয়ার হাউসটা হয়নি। অশোকনগর থেকে হাইলাইনে আসতো, তা 11টার আগে ওই পাম্প চলতো না, মানে চাকা ঘুরবেই না। এরা স্টার্টার মারবো, ক করে আওয়াজ হবে, ঠিক আছে। সে 11টা বাজবে, তখন কোনো রকম ঘুরবে। ওই চালিয়ে দিয়ে, মনে করে এখন এই ধানের সিজন, জমি রোয়া করবে, এবার কেউ রোয়া করেছে, এবারে রাতে যদি আমি পাম্পটা চালিয়ে দিলাম, দেখা যাচ্ছে নিচু জায়গায় এই টুকটুক বীজ পাতা লাগিয়েছে, ওইটায় যদি জল যায় ওগুলো পুরো ডুবে গেলে নষ্ট হয়ে যাবে। যার জন্য ওই চালিয়ে দিয়ে মাঠে দেখে আসতাম যে জমিটা কোন, মানে জলটা কোথায় যাচ্ছে। মানে এমনভাবে করবো, ড্রেনগুলো অল্প অল্প করে কেটে রাখবো, সারা রাতের মধ্যে সবগুলো হয়ে যাবে। তুমি আরেকটা ভূতের গল্প শোনো, তুমি কি দেখেছো? চলো ওইখানে কুটিতে যাবে তো, কুটিতে গিয়ে যাচ্ছি দাঁড়ান, গল্পটা শুনি। গিয়ে বলা যাবে না, ওই যে দেখছো না লোক ভর্তি। হ্যাঁ, আরেকটা গল্প বলো তো। আর একটা গল্প বলতে, আমারই ক্যাম্পাসে এক দাদা এসেছিলো, ঠিক আছে। ওনাদের 25 জনের গ্রুপ ছিল। তা উনি না ভূত ভগবান কিছুই বিশ্বাস করতো না, কিন্তু অকালে উনি জীবন দিয়ে গেলেন এখানে, ঠিক আছে। মানে মারা গেছিলেন এখানে এই নদীতেই। আচ্ছা। কারণ নদীতে ওনারা আসার দিন 15 আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। মানে আমাদের পাড়ার পিসিত ছেলে, ঠিক আছে, মানে আমাদের কাকা খুড়োর মধ্যে এক পিসির ছেলে, ওকে বাড়ির থেকে নিশি ডেকে এনে নদীতে মেরে দেয়, ঠিক আছে। নিশি এখনো আছে? এগুলো হয় তো গ্রামে, আমাদের এদিকে কি বলতো, রাতের বেলায় কোনো ব্যক্তি যদি ডাকতে যায়, 1 থেকে 3 বার মধ্যে ডাকলে কেউ আওয়াজ দেবে না। আচ্ছা, 3 বারের উপরে যখন ডাকবে, এই তো আসছি, ঠিক আছে, আচ্ছা, কোনো ব্যক্তি আওয়াজ দেবে না। এই যে মুদিখানার দোকানগুলো আছে, এই যে আমার গেস্ট হাউস থেকে অনেকে শিকারের জন্য যায়, 10টা 11টার পরে আওয়াজই দেবে না। যে বলছে দাদা, দোকানদারদের ডাকলাম তো আওয়াজ পেলাম না, আমি কবার ডেকেছিলে? বলছে 2 থেকে 3 বার। আরেকবার ডাকলে আওয়াজটা দিত। বলছে কেন গো? ওই যে তোমাদের যে গল্পের মধ্যে বললাম না। বলছে তাই তো। আবার পরে গেল, গিয়ে ও মাসি 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 করে ডাকলো, এই তো কী হয়েছে?
চেয়ার নেবো, আবার নিয়ে আসবো, ঠিক আছে। এইগুলো জানা না থাকলে দোকানদার জেগে থাকবে কিন্তু উঠবে না, উঠবে না। এমন অবস্থা। তা ওই শ্যাম কেসে কী হয়েছিল জানো, নিশিতে মারা যায়। তো বৌদি স্বপ্ন পেয়েছিল, ঠিক আছে। বৌদিকে দাদা বলছে যে আমাকে তো নিশি টেনে মারলো, তো আমার সঙ্গী হিসেবে আমি 3 জনকে নেবো, মানে যেখানে মারা গেছিলো ওই জায়গায় গেলে। তো এটা ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পরে নদীতে চান করা বন্ধ হয় সময়টা। তার মধ্যেই গ্রুপটা এসেছিলো, বলছে নদীটা বেশ পরিষ্কার, নদীতে চান করে আসি, মানে লাঞ্চ করাবো সেই টাইমে। আমি বললাম দাদা নদীতে, মানে আমাদের এই ক্যাম্পেই? আমার ক্যাম্পেই এসেছিলো। আচ্ছা। আমি বললাম দাদা নদীতে চান করে নিষিদ্ধ। বলছে কেন? বিষয়টা বললাম। বলছে রাজুদা চান নাই করলাম, কুঠি পর্যন্ত হেঁটে আসতে পারবো তো, দিনের বেলায় তো লোকজন রয়েছে, দোকান আছে, অসুবিধা হবে না, ঘুরে আসো যাও। ওখানে লাঞ্চ করাচ্ছি, আর ওরা 4 জন ঘুরতে এসেছিল। ঘুরতে এসে চান করতে নেমে গেছে। যে ওইসব বিশ্বাস করতো না সে মাঝে নদীতে চলে গেছে, ঠিক আছে। আর বাকিরাই সিঁড়িতেই এরম জল নিয়ে চান করছে। ও বলছে হাই, বলছে রাজুদা কি বলে পাঠালো না। আরে এসব কিছু নেই, ক্যাম্পটা ভাইরাল করার জন্য এসব মানে বানানো গল্প। এরা বলছে বানানো হোক যাই হোক আমরা ভাই যাবই না। তো উনি একা সিধা চলে যাচ্ছে, মানে নিষিদ্ধাকে মারা গেছিলো ঠিক এরম জায়গাটায়, ঠিক আছে। তখন জল এই পর্যন্ত যে দাগ হয়েছে দেখ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই জায়গাটায় মারা যায়। তো উনি সাঁতার দিয়ে মাছ বরাবর চলে গেছে, তখন মাঝিরা বলছে ভাই ওই দিকটা যেও না, জায়গাটা ভালো নয়। তো উনি ভেবেতে হয়তো কুমির সাপটা রয়েছে, তাড়াতাড়ি করে এখানে চলে আসে। এসে মাঝিদেরকে বলছে কাকা ওখানে কুমির আছে নাকি গো? না না এখানে কুমির নেই। সাপ আছে? না না সাপ নেই। সাপ নেই, কুমির নেই, এই যে আমি যাচ্ছিলাম দিকে তুমি বললে ভাই দিকে যেও না, জায়গাটা ভালো নেই। তখনই মাঝি বলছে তোমাদের ক্যাম্প থেকে কিছু বলে পাঠায়নি? হ্যাঁ রাজুদা বলে পাঠিয়েছিল যে নদীতে নামা নিষিদ্ধ, একজন মারা গেছে, 3 জনকে নেব বলেছে। বলছে হ্যাঁ ওই কারণে তোমাকে যেতে নিষেধ করলাম, কারণ ওখানেই মারা গেছিলো। বলছে কাকা তোমরা এগুলো বিশ্বাস করো? বলছে কেন বিশ্বাস করবে না, আমরা এই নদীতে থাকি, কত কি দেখতে পাই, কত মানুষ মারা গেছে, তা আমরা দেখেছি তো ওই জন্য বিশ্বাস করি। বলছে তোমরা ভুল দেখেছো, আমি বিশ্বাস করি না। এই যে তোমরা বললে না 3 জনকে নেবে, তা আমি তোমাদের ভুল ভাঙিয়ে দিয়ে যাচ্ছি, এই ওখানেই যাচ্ছি, আমি প্রমাণ করে দেব। যেটা তোমরা বললে তো গল্পতে হয়, বাস্তবে হয় না। উনি প্রমাণ দিতে গেছিলো, ঠিক আছে। মনে করে সুইমিং করে যাচ্ছে, ওখানে যেতেই সাত করে জলে চলে গেছে। তখন মাঝিরা নৌকার এরম বড় বড় লাগা নিয়ে গিয়ে এরম করে ওনাকে বাঁচানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু পায়নি। তারপরে এরা যে 3 জন মাঝিরা বলছে দাদা তোমাদের ক্যাম্পাসে গিয়ে খবর দেবো, তো জলে ডুবে গেছে। এরা মানে সে বাবার মতন হাঁ করে চেয়ে আসে দিকে। তারপরে এক মাঝি গিয়ে গেটের ওখানে দাঁড়িয়ে আমাকে ডাকছে। আসলাম, কী হয়েছে কাকা? বলছে তোমাদের ক্যাম্পাস থেকে 4 জন গিয়েছিলো, একজন মোটা করে দাদা, ওনাকে নিষেধ করলাম, প্রমাণ দিতে গেছিলো এসব হয় না। যেতে যেতে জলের তলায়, ওখানে মানে যেখানে মারা গেছিলো সেই জায়গাটাই জলের তলায়। তো আমরা লগা নিয়ে গিয়েছিলাম কিন্তু নাগালে পাইনি। মানে পরে পেয়েছিল না এখন পায়নি? পরে ডুবুরি আনা হয়েছিল, পরে পেয়ে গেছে। হ্যাঁ ওখানেই মানে একেবারে নিচেই, কোনো কিছু নেই যে হাতে পায়ে জড়িয়ে গেছে, পরিষ্কার জায়গা, জলের তলায় পুরো একেবারে পড়ে আছে, মানে শুয়ে আছে জলের তলায়। তারপর ডুবুরি তুললো, ওদেরকে বললাম তদন্ত করে আসতে। উনি যেখানে পড়ে আছে দূর দূর থেকে যে লতা আগাছা কিছুই নেই। তারপর নৌকায় তোলার পরে দেখছি জল খেলে তো মানে জলে ডুবা মানে জল খাবে, কিন্তু সেরকম কোনো বুঝতে পারলাম না যে জল খেয়েছে বলে। তারপরে কেউ হয়তো ভাবছে হার্ট অ্যাটাক করেছে,